প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিও, এগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের ডাউট লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন যে প্রশ্নটি, আগের ভিডিওতে তোমরা 4 নাম্বার দাগ পর্যন্ত দেখেছো, তো এখন প্রশ্নটি হচ্ছে 5 নাম্বার দাগের, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে, সবাই জানো, এটা হচ্ছে দূরত্বের একক, সবচেয়ে বড় একক, তাই না? যেমন সূর্য থেকে তুমি পৃথিবীর দূরত্ব নির্ণয় করবে, তখন তোমাকে ব্যবহার করতে হবে আলোকবর্ষ। এরপর এলসিডি এর পুরো নাম। এলসিডি এর পুরো নাম হচ্ছে অপশান এ, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ঠিক আছে, অপশানগুলো আর পড়লাম না, কারণ এটা তোমাদের অনেকেরই জানা। নেক্সট প্রশ্ন 7 নাম্বার দাগের, যে কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়। 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা, তাই না? বেশ, নেক্সট প্রশ্ন। এরপর হচ্ছে 8 নাম্বার দাগে যে প্রশ্নটি, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো, মানে বিরল গ্যাস, বিরল গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। এই প্রশ্নের উত্তর হচ্ছে হিলিয়াম সবচেয়ে বেশি রয়েছে, অপশান এ। সবচেয়ে নমনীয় ধাতুটি হলো প্লাটিনাম, রূপো, লোহা, সোনা। সবচেয়ে নমনীয়, ঠিক আছে, নমনীয় ধাতু হচ্ছে সোনা, তাই না? তার জন্য আমরা সোনার কি করতে পারি? গয়না বানাতে পারি, তাই না? গহনা আমরা সহজেই বানাতে পারি। নেক্সট 10 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সাধারণত গ্রাহস্থ বৈদ্যুতিক তারের সংযোগ হলো কোনটা? সমান্তরাল সজ্জা, শ্রেণী সজ্জা, শ্রেণী ও সমান্তরাল সজ্জা, উপরের কোনোটি নয়। এটা হচ্ছে গ্রাহস্থ, অর্থাৎ বাড়িতে তোমরা যে বৈদ্যুতিক তারটা ইউজ করো সেটা হচ্ছে সমান্তরাল সজ্জায় থাকে, অপশান এ। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে অপশান এ প্রতিসরণ, অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি বিক্ষেপ, অপশান ডি প্রতিফলন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান বি। নেক্সট, ধোলাই করার সোডা কোনটির চলতি নাম? ঠিক আছে, অপশান এ সোডিয়াম কার্বনেট, অপশান বি ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি সোডিয়াম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিও, এগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের ডাউট লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন যে প্রশ্নটি, আগের ভিডিওতে তোমরা 4 নাম্বার দাগ পর্যন্ত দেখেছো, তো এখন প্রশ্নটি হচ্ছে 5 নাম্বার দাগের, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে, সবাই জানো, এটা হচ্ছে দূরত্বের একক, সবচেয়ে বড় একক, তাই না? যেমন সূর্য থেকে তুমি পৃথিবীর দূরত্ব নির্ণয় করবে, তখন তোমাকে ব্যবহার করতে হবে আলোকবর্ষ। এরপর এলসিডি এর পুরো নাম। এলসিডি এর পুরো নাম হচ্ছে অপশান এ, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ঠিক আছে, অপশানগুলো আর পড়লাম না, কারণ এটা তোমাদের অনেকেরই জানা। নেক্সট প্রশ্ন 7 নাম্বার দাগের, যে কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়। 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা, তাই না? বেশ, নেক্সট প্রশ্ন। এরপর হচ্ছে 8 নাম্বার দাগে যে প্রশ্নটি, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো, মানে বিরল গ্যাস, বিরল গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। এই প্রশ্নের উত্তর হচ্ছে হিলিয়াম সবচেয়ে বেশি রয়েছে, অপশান এ। সবচেয়ে নমনীয় ধাতুটি হলো প্লাটিনাম, রূপো, লোহা, সোনা। সবচেয়ে নমনীয়, ঠিক আছে, নমনীয় ধাতু হচ্ছে সোনা, তাই না? তার জন্য আমরা সোনার কি করতে পারি? গয়না বানাতে পারি, তাই না?
গহনা আমরা সহজেই বানাতে পারি। নেক্সট 10 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সাধারণত গ্রাহস্থ বৈদ্যুতিক তারের সংযোগ হলো কোনটা? সমান্তরাল সজ্জা, শ্রেণী সজ্জা, শ্রেণী ও সমান্তরাল সজ্জা, উপরের কোনোটি নয়। এটা হচ্ছে গ্রাহস্থ অর্থাৎ বাড়িতে তোমরা যে বৈদ্যুতিক তারটা ইউজ করো সেটা হচ্ছে সমান্তরাল সজ্জায় থাকে। অপশান এ। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে অপশান এ প্রতিসরণ, অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি বিক্ষেপ, অপশান ডি প্রতিফলন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান বি। নেক্সট, ধোলাই করার সোডা কোনটির চলতি নাম? ঠিক আছে, অপশান এ সোডিয়াম কার্বনেট, অপশান বি ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি সোডিয়াম